हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে প্রেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং একটা নয় অনেকগুলো আপডেট রয়েছে। তো এই সমস্ত আপডেট তোমাদের দেবো এবং এখানে নতুনদের জন্য যারা ডাব্লিউবিএসএসসি নতুন যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য একটা বিশাল সুযোগ, বা পুরনোদের চাকরিহারাদের জন্য তাদের কি সুযোগ সুবিধা বাড়তি রয়েছে সেটা নিয়ে বলবো। মুখ্যমন্ত্রী বা আজকে কী বার্তা দিলেন সেটাও তোমরা হয়তো অনেকে দেখেছো, সেটা নিয়ে বলবো। এবং ওবিসি কেস না মিটলে কি নিয়োগ প্রক্রিয়া এই শুরু হবে, এই যে ভ্যাকান্সি সে ভ্যাকান্সি আদৌ কি পূর্ণ করা হবে, এই সমস্ত তথ্য এক এক করে দেবো। বা গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরিহারা তাদের কি বাড়তি সুযোগ রয়েছে, বা এই যে 20,000 বা 25,000 যে ভাতা দেওয়ার কথা যাদের চাকরিহারা তাদের জন্যই বা কী আপডেট এলো, এই সমস্ত কিছু এক এক তথ্য তোমাদের সামনে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো এই ধরনের সমস্ত চাকরির আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। এবং যারা আপার প্রাইমারি টেট প্রাইমারি 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, বা যারা ডাব্লিউবিএসএসসির প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর সাথে সাথে বলবো যে ভিডিওটি যতটা পারবে লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো এক এক করে ডিটেলস তথ্য আমরা জানবো। তো দেখো, আজকে মুখ্যমন্ত্রী, তোমরা সকলে জানো যে আজকে মুখ্যমন্ত্রী একটা বার্তা দিলেন, যেখানে চাকরিহারাদের নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বা বার্তা। এখানে যেহেতু তোমরা সকলে জানো যে ডাব্লিউবিএসএসসির রাজ্যে যে 26,000 চাকরি, সেই চাকরি কিন্তু বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়। এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু নতুনভাবে যে পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া করার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, যেটা সময় হচ্ছে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ করতে হবে। তো এখানে সম্পূর্ণ যখন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, সেখানে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সে নিয়ে একটা প্রেস কনফারেন্স করেন। এবং সেখান থেকে কিন্তু শুধুমাত্র যে চাকরিহারা তাদের জন্য নয়, সাথে সাথে নতুনদের জন্যও কিন্তু কপাল খোলার ব্যাপার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি বিষয় না, এখানে যে ভ্যাকান্সির সংখ্যা সেটা কিন্তু প্রায় 44,203টা কিন্তু শূন্যপদের কথা তিনি উল্লেখ করেন, এবং এটা প্রেস কনফারেন্স করে তিনি এটা কিন্তু বলেন। তো যেহেতু এখানে 44-এর কথা, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বা ডাব্লিউবিএসএসসি সমস্ত নন টিচিং স্টাফদের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের সকলেরই কিন্তু কপাল খুলতে চলেছে, কারণ সকলেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এবং আরেকটা বিষয়, যে পুরনোদের কি বাড়তি সুযোগ থাকছে সেটা নিয়ে অবশ্যই জানবো, এবং পরীক্ষা কবে শুরু হচ্ছে সেটাও জানবো। এবং তার থেকে একটা বড় আপডেট, সেটা হচ্ছে এই যে ওবিসি কেস মামলা। এই ওবিসি কেস মামলা যেহেতু চলছে, সেই হিসেবে রাজ্যে তোমরা সকলে জানো যে ডাব্লিউবিপি থেকে শুরু করে পিএসসি যে একগুচ্ছ নোটিফিকেশান সেটা থেকে শুরু করে, বা 2022 টেট যে ইন্টারভিউ, সেটা সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে ওবিসি কেস মামলার জন্য। তাহলে কি একটা প্রশ্নচিহ্ন থাকছে যে ওবিসি কেস মামলা কি এবার মিটবে, বা এই ডাব্লিউবিএসএসসি যে নতুন ভ্যাকান্সি আপডেট বা নতুন যে ভ্যাকান্সি যে নিয়োগ প্রক্রিয়া করবে, সেখানে কি ওবিসি কেস কোনো বাধা হবে না? এই সমস্ত তথ্য তোমরা জানবে এই ভিডিওর মধ্য দিয়ে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার করবে। তো তার আগে বলে রাখি, দেখো আজকের ঘোষণাতে কী বলা রয়েছে সেটা আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। ওকে, তো দেখো একটু কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি পেনের। দেখো প্রথমত বলা হয়েছে যে গ্রুপ সির জন্য যে অতিরিক্ত শূন্যপদ তৈরি হচ্ছে, সেখানে 571টি পদ। গ্রুপ ডির জন্য অতিরিক্ত 1000 করা হচ্ছে, অর্থাৎ 1000 কাছাকাছি করা হচ্ছে। মোট শূন্যপদ সংখ্যা যেখানে করা হচ্ছে সেটা হচ্ছে 44,203টা। নবম দশম চাকরিহারাদের নিয়ে যে 23,212টি শূন্যপদ সেটা থাকছেই, অর্থাৎ এখানে তাদের কোনো আর বাধা বিপত্তি নেই। যারা চাকরিহারা তাদের কিন্তু পরীক্ষাতে বসতে হবে, এখানে কোনো আর দ্বিমত নেই। এটা আমি আগেও বলেছি এবং আজকেও বলছি। তো অবশ্যই যারা যোগ্য তারা চায় না যে আবার পরীক্ষা দেয়, কারণ সকলেরই মানসিকতা এক থাকে না। অনেকেই কিন্তু বাড়িতে পেশেন্ট অবস্থাতে রয়েছে, অনেকেরই নানান পারিবারিক যে সমস্যা রয়েছে, কিন্তু তাও যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সেখানে আর কোনো করা যাচ্ছে না এই মুহূর্তে। তাই রাজ্য সরকারের তরফ থেকে বা মাননীয় তরফ থেকে যেটা আজকে আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে 23,212টা শূন্যপদ কিন্তু নবম দশম যে চাকরিহারা তাদের জন্য থাকছেই। একাদশ দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্যপদ আরও 12,514টা। গ্রুপ সির জন্য 2,989, গ্রুপ ডির জন্য 5,488 শূন্যপদ। তাহলে এই যে টোটাল শূন্যপদ, এটা যদি আমরা অ্যাড করি, এই যে 23,212 বা 12,514টা নতুনদের জন্য, বা গ্রুপ সির জন্য 2,989 এবং গ্রুপ ডির জন্য 5,488, অর্থাৎ এই টোটাল মিলিয়ে, অর্থাৎ নন টিচিং এবং টিচিং স্টাফ এই তাদের নিয়ে চাকরিহারাদের নিয়ে যে শূন্যপদ সেটা ছিল 12,514টা, এবং টোটাল মিলিয়ে কিন্তু নতুনদের জন্য প্রায় 20K, অর্থাৎ 20,000 শূন্যপদ কিন্তু ধরে রাখো। এবং যারা পুরনো বা চাকরিহারা তাদের জন্য তো বাকিটা রয়েছে। তো এখানে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে 31 মের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারির শেষ ডেট সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে
এটা কিন্তু বিজ্ঞপ্তিতে বলা রয়েছে এবং সুপ্রিম কোর্টে এটা কিন্তু রায় রয়েছে। তাহলে বিজ্ঞাপন দিতে হবে 30শে মের মধ্যে, এটাও একটা মনে রাখো। তো যেহেতু আজকে কত তারিখ, আজ তোমরা সকলে জানো আজ কত তারিখ, তো সেই হিসাবে আর মাত্র 3টা দিন রয়েছে এখানে, এবং রিভিউর সুযোগ সময় খোলা থাকবে। কী জন্য রিভিউর সুযোগ সময় আমি এটা বলছি বারবার, কারণ তোমরা জানো সুপ্রিম কোর্টের যে রায়, সে রায়ের ক্ষেত্রে একটা রিভিউর সুযোগ রয়েছে, তার জন্য একটা রিভিউর যে সুযোগ সেটাও কিন্তু দেওয়া রয়েছে। যতক্ষণ রিভিউ না হচ্ছে ততক্ষণ বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া কিন্তু চালানো হবে, এটাও কিন্তু বলা রয়েছে। অর্থাৎ যে রিভিউ করার যে সময় বিজ্ঞপ্তি, সেই রিভিউর যে সময়, সেই সময় থাকাকালীন বা সময় যতক্ষণ না হচ্ছে রিভিউর জন্য, সেই ততদিনই কিন্তু বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে। যারা অনলাইনে আবেদন করতে চান তারা তা করতে পারবেন 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। অর্থাৎ এই যে টেনিওর টাইমটা, এটা কিন্তু ঘোষণা করা হয়েছে কত থেকে, 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। যদি রিভিউ হতে সময় লাগে, তাই বলছে কি হাতেই সময় রাখা হয়েছে, অর্থাৎ রিভিউ হতে সময় লাগতে পারে। প্যানেল প্রকাশিত হবে 15ই নভেম্বর। এই যে প্যানেল, সেই প্যানেল প্রকাশিত হবে 15ই নভেম্বর, কারণ তার ডিসেম্বরের মধ্যে নতুন করতে বলা হয়েছে। অর্থাৎ নতুন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু ডিসেম্বর থেকে শুরু করবে, আশা করছি নতুনদের জন্য, কিন্তু পুরনোদের জন্য কিন্তু এটা আগে করতে হবে। এবার জানি না এক্ষেত্রে সরকার আর বিকল্প পদ্ধতি কী ভাবছে। আর কাউন্সেলিং কিন্তু শুরু হবে 20 নভেম্বর থেকে। যদি রিভিউ বিচার না হয় তাহলে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রক্রিয়া শুরু হবে। তো এখান থেকে আমরা কিছুগুলো বিষয় মোদ্দা কথা জানলাম, যেহেতু লাইনটা হয়তো খুব ক্ষুদ্র আকারে দিয়েছি, কিন্তু এর মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো কি, 30শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশান, এটা কিন্তু মনে রাখো। 31শে মে থেকে বিজ্ঞপ্তি জারি, এটা কিন্তু মনে রাখো, 31শে মে থেকে বিজ্ঞপ্তি জারি হবে। ওকে, নেক্সট কিন্তু 16ই জুন, এই 16ই জুন থেকে কিন্তু 14ই যে জুলাই, সেখানের মধ্যে কিন্তু কী হবে, সেখানে কিন্তু তারা করতে পারবে আর কি, মানে নোটিফিকেশান যে উইন্ডো, অর্থাৎ যে অ্যাপ্লাই করা, সে আবেদন করার জন্য কিন্তু এই টেনিওর টাইমটা দেওয়া রয়েছে, প্রায় 1 মাস বলা চলে। এবং এই ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া, কাউন্সেলিং যেটা 20 নভেম্বর, এবং নিয়োগ প্রক্রিয়া সেটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এটা ছিল 2016 যে WBSSC চাকরি বাতিল মামলা, এবং সাথে সাথে নতুনদের নিয়ে কি ভাবা হচ্ছে বা নতুনদেরও কি এটাতে সুযোগ দেওয়া হবে সেটা তোমরা জানলে। কবে কি পরীক্ষা বা কবে বিজ্ঞপ্তি প্রকাশ বা কবে থেকে আবেদন করতে পারবে, রিভিউর জন্য কতটা সময় চাওয়া হয়েছে, সেটা আমি তোমাদের ডিটেলসে বললাম। এবং আশা করছি যদি বুঝতে কিছু অসুবিধা হয়, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, সেখানে সমস্ত তথ্য ফুলফিলভাবে তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হবে। এরপর দেখো যেটা দেওয়া রয়েছে, যেটা নিউজে আজকে বলা হয়েছে যে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নবম দশমে 11,517 শিক্ষকের শূন্যপদ, একাদশ দ্বাদশে 6,912টি শিক্ষকের শূন্যপদ, শিক্ষাকর্মী মিলিয়ে মোট শূন্যপদ 44,203। এটা মুখ্যমন্ত্রী আজকে বললেন। প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন, এটাও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। 16ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন চলবে, এবং 15 নভেম্বর তালিকা প্রকাশ, 20 নভেম্বর কাউন্সেলিং শুরু। এটা হচ্ছে বিষয়। এরপর তাহলে দেখো এইখানে ডিটেলস নোটিফিকেশনের ব্যাপারটা, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি। এর পিডিএফটা কিন্তু বা এর ক্লাসের যে নোটসটা, সেটা যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবারে যে বিষয়টা কথা আসি, সেটা হচ্ছে তাহলে কি ওবিসি কেস না মিটলে কি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে? এটা কিন্তু একটা বড় পয়েন্ট দাঁড়িয়েছে। কারণ কি, কারণ এই ওবিসি কেস মুদ্রাটা এই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদের সামনে, যেহেতু রাজ্যে WBSSC শুধু নয়, এখানে যেহেতু চাকরি হারার একটা বিষয় রয়েছে, আমি তাদেরকে ছোট করছি না, চাকরি হারার বিষয় রয়েছে, তাদের মধ্য দিয়ে যারা যাচ্ছে সেটা সকলেই জানে যে একটা চাকরি পাওয়ার পর সেই চাকরি চলে যাওয়া মানে কত বড় ব্যাপার একটা। তাদের পারিবারিকের কত অসুবিধা, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বা একটা মানসিক যে পরিবারের যে শান্তি, সেই শান্তি থেকে কতটা যে তারা দূরে সরে গেছে। যারা যোগ্য, আমি তাদের জন্য বলছি, যারা যোগ্য তাদের অবস্থাটা এই মুহূর্তে সত্যি কিন্তু একটা করুণ অবস্থা। কিন্তু বাকিদেরও তো ভাবা দরকার, যারা আজ দীর্ঘ এতদিন ধরে অপেক্ষা করছে, বা এই যে WBP পরীক্ষা বলো বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে রেজাল্ট, বা নতুন করে যে পিএসসির একগুচ্ছ নোটিফিকেশানের কথা বলা হয়েছে, বা 2022 টেট চাকরি প্রার্থী যারা দীর্ঘ 7 বছর, অর্থাৎ 2017 নিয়োগ প্রক্রিয়া 2024-এ প্রায় এসে কমপ্লিট হয়। 2022 টেটের যে পরীক্ষা হয়েছিল 2022-এ, তারপর 23-এর মধ্যে কিন্তু সমস্ত রেজাল্ট পাবলিশ করে, কিন্তু 23-এর পর 24 গেল, 23 পুরোটা গেল, 25-এ প্রায় মাঝামাঝি সময় চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউর জন্য যে নিয়োগ প্রক্রিয়ার যে একটা ইন্টারভিউ প্রসেস, সেটা কিন্তু এই ওবিসি কেস মামলার জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে কিন্তু শিক্ষা মহলে বা বিভিন্ন চাকরি মহলে কিন্তু একটা প্রশ্ন আসছে
যে তাহলে ওবিসি কেস না মেটা পর্যন্ত রাজ্য সরকার কিভাবে এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া করতে হবে, আবার সুপ্রিম কোর্টের একদিকে রায় রয়েছে যেখানে ওবিসি কেস মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং যার সময় চাওয়া হয়েছে জুন মাস পর্যন্ত। অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অ্যাপিল করে এই ওবিসি কেস মামলা যাতে 77টা কমিউনিটিসকে বাদ দেওয়া হয়েছিল এবং এখানে রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে একটা পর্যবেক্ষণের যে টেনিওর টাইম সেটা কিন্তু 3 মাস চেয়ে নেয়। রাজ্য সরকারের অ্যাডভোকেট যিনি ছিলেন সেখানে কিন্তু লাস্ট এর আগে শুনানি হয়েছিল তোমরা জানো ফেব্রুয়ারি মাসে, তারপরে মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের পর কিন্তু জুন মাসে আবার নতুন করে কিন্তু একটা মানে বিচার হবার কথা বটে এই ওবিসি কেস মামলা। তো এই ওবিসি কেস মামলা তাহলে কি এবার বলা যায় যে এবার মিটতে চলেছে, কারণ ওবিসি কেস মামলা না মিটলে একটা পরীক্ষা হবে এবং রাজ্যের বাকি সমস্ত যে পরীক্ষার নিয়োগগুলো রয়েছে সেগুলো সমস্ত বন্ধ থাকবে, এটা তো হতে পারে না। তাহলে কি ওবিসি কেস মামলাও কি মিটতে চলেছে, এই প্রশ্নটা কিন্তু করছে বারবার বিভিন্ন জায়গা থেকে। এবং আমার যেহেতু চ্যানেলটা প্রথমত WB টেট ইন্টারভিউ নিয়ে করা হয়েছিল, সেখানে অনেক স্টুডেন্ট রয়েছে এবং আদার্স এক্সাম যারা প্রিপারেশন নিচ্ছে তারাও স্টুডেন্ট রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু চাকরি প্রার্থীদের একটা প্রশ্ন, দাদা তাহলে কি এবার ওবিসি কেস মামলা মিটবে, যেহেতু WBSSCর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু চলছে বা হতে চলেছে। তো এক্ষেত্রে অনেক প্রশ্ন আসছে, দেখা যাক সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, বা এই 44,203টা শূন্যপদ পূরণ করতে গিয়ে কি ওবিসি কেস মামলা মেটানোর চেষ্টা, নাকি ওবিসি কেসকে অবহেলা করে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু একের পর এক পাওয়া যাবে। আশা করছি কিছু না কিছু একটা ভালো খবর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আসবে এবং সকলে কিন্তু আলোড়ন তৈরি করো। শুধুমাত্র এই WBSSC যেভাবে আন্দোলন করছে সেটা নয়, বা চাকরিহারারা যেভাবে আন্দোলন করছে সেটা নয়, সকলের হকের চাকরি বা হকের দাবিতে বা হকের লড়াইয়ের জন্য পথে নামো এবং এই দাবিগুলো তুলে যে বাকি নিয়োগ প্রক্রিয়ার জন্য কিন্তু ওবিসি কেস মামলাকে দ্রুততার সাথে যাতে মেটানো যায় এবং স্বচ্ছতার সাথে রাজ্যে আর কোনোভাবেই যাতে কারো চাকরি না যেতে হয় সেই পদক্ষেপ নিয়ে যেন আবার করে ভালো স্বচ্ছতার সাথে যেন এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হতে চলে বা চলা হয় যাতে। তো এই আপডেটগুলো তোমাদের সামনে আশা করছি আমি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ধরনের সমস্ত আপডেট, নোটিফিকেশান, নিউজ, তথ্য, বা যারা WB টেট 2022 ইন্টারভিউ বা আগামী আপার প্রাইমারি টেট যে প্রিপারেশান বা WBSSC যারা নতুন এক্সপিরিয়েন্স রয়েছে তারা কীভাবে প্রিপারেশান নেবে, সম্পূর্ণ গাইড এই ভিডিও চ্যানেলে বা এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের শেয়ার করা হবে। যতটুকু সম্ভব আমার নিজের দিক থেকে তোমাদের প্রিপারেশান নেওয়া যথেষ্ট হেল্প করব এবং নিউজ আপডেটগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কারা নতুন WBSSCর এক্সপিরিয়েন্স রয়েছে বা 2022 টেট চাকরি প্রার্থী কারা রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ। জয় হিন্দ।